হ্যালো গাইজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ এই সৌদি আরবে চিংড়ি মাছ, সাগরে চিংড়ি মাছ আহ, বালু থাকে, এটার ভিতরে একটা রক থাকে, রকটা যে ফেলে দিছি। রকটা না ফেলালে বালু বালু লাগে। এই যে, অনেকে কিন্তু এটা নাও বুঝতে পারেন। বাংলাদেশে তো আমরা এই ভিতরে রকটা ফালানো হয় না বাংলাদেশে চিংড়ি মাছ দিয়ে। এখানে আমিও আগে বুঝতাম না। একদিন এক ভাবি, মানে এক হাজব্যান্ড মারা গেছে উনি, পরে আরেক বাড়ি ফ্যামিলি সৌদি আরবে আরেকজন ফ্যামিলির স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তার দুটা বাচ্চা আছে। আমি এখানে ছিলাম ওনার সাথে, মানে ওনার তো কেউ নাই, আমি ছিলাম। মানে প্রায় 1 মাস ওনার কাগজপত্র রেডি করে এবার দেশে পাঠানো হয়েছে। তো ওইখানে আরও ফ্যামিলি আছে। তো ওই ফ্যামিলিরা খাবার টাবার দেয়, আমরাও খাবার নিতাম ওই ভাবির জন্য। তখন এক ভাবি চিংড়ি মাছের ভুনা করে নিয়েছে। তো চিংড়ি মাছ ভুনা এমন সুন্দর দেখা যাচ্ছে, ভালোই লাগবে। মানে চিংড়ি মাছ, তা উনি নতুন আসছেন তো হয়তো বুঝতে পারছেন না যে এটির ভিতরে সাগরের মাছ, এই মানে চিংড়ি মাছে মানে ময়লা থাকে। তখন খায় আর বালু বালু লাগে। পরে বললাম, ভাবি এটির ভিতরে ময়লা থাকে তো রকটা ফেলাইতে হবে না, এটির জন্য বালু লাগছে। পরে উনি করে বুঝছে।